ইস্ট বেঙ্গল নামছে আইএসএল খেলতে। ঘরের মাঠে নর্থ ইস্ট বড় চ্যালেঞ্জ অস্কারের জন্য। তো আজকের ম্যাচ তো রয়েছে ঘরের মাঠে, তো সেই ম্যাচের বেস্ট প্লেইং 11 ইস্ট বেঙ্গলের কি রয়েছে, তুরুপের তাস কোন প্লেয়াররা হতে চলেছে এবং কোন প্লেয়ারদের দিকে বিশেষ নজর থাকবে, কারা কি প্লেয়ার হবে এবং ম্যাচ নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ থেকে ইস্টবেঙ্গল ঘরের মাঠে আইএসএল এর অভিযান শুরু করছে। হ্যাঁ, এত দিন ধরে আমরা অনেক কিছু জিনিস দেখলাম যে ইস্টবেঙ্গলকে কিশোর ভারতীতে খেলতে হবে, সেখানে সমর্থক বেশি দেওয়া যাবে না, টিকিট বেশি নেই। তো সমস্ত কিছু সমস্যা কাটিয়ে মুখ্যমন্ত্রীর সহযোগিতা এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা অনেক প্রচেষ্টা করে শেষ পর্যন্ত যুব ভারতীতে খেলার ব্যবস্থা করে দিয়েছে। আজকেও অনলাইন অফলাইন টিকিট পাওয়া যাবে। ম্যাচ শুরু হয়ে গেলেও মনে হচ্ছে ম্যাচ শুরু হবে 7:30 থেকে 7টা পর্যন্ত টিকিট তো তোমরা পাবে, বা তারপরেও পেতে পারো, সেটা পরের কথা। তো আজকেও তোমরা টিকিট পাবে। যারা পারবে, যাদের পক্ষে সম্ভব হবে, যাও গিয়ে দয়া করে ইস্টবেঙ্গলের পাশে থাকো, কারণ পাশে থাকাটা সব থেকে জরুরি। ঘরের মাঠে খেলা, যে কয়েকটা ম্যাচ ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলবে প্রত্যেকটা ম্যাচে পয়েন্ট চাই। সেটা যদি 3 পয়েন্ট করে হয় তো খুবই ভালো, যদি সিঙ্গেল পয়েন্ট করেও আসে তাহলেও ভালো, কারণ অ্যাওয়ে ম্যাচের থেকে হোম ম্যাচে যত বেশি পয়েন্ট পাওয়া যাবে ততই ভালো। এবং বিগত আইএসএল গুলোতে ইস্টবেঙ্গলের অভিযান খুব একটা ভালো হয়নি। প্রথমের দিকেই তারা পরপর নানান রকম ঘটনা পরে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারেনি, এবং লাস্ট সিজনে ইস্টবেঙ্গল তো প্রথম দিকে মনে হয় 5টা ম্যাচ হেরেই গিয়েছিল। তো সেক্ষেত্রে প্রথম ম্যাচ সবসময় একটা চাপের ম্যাচ হয়, সেটা কিন্তু অস্কার ব্রুজন খুব ভালোভাবে জানে। তো অস্কারও রিকোয়েস্ট করেছে সমর্থকরা মাঠে আসুক, টিমকে সাপোর্ট করুক। এবং এই নর্থ ইস্ট ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ হবে, কারণ নর্থ ইস্ট আর ইস্টবেঙ্গল একে অপরের মুখোমুখি হয়েছে। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই টোটাল 10 বার, তো সেখানে কিন্তু নর্থ ইস্টের আধিপত্য বেশি রয়েছে। তারা কিন্তু 4বার জিতেছে, 3বার ইস্টবেঙ্গলও জিতেছে, আর 3বার কিন্তু ম্যাচ ড্র হয়েছে। তো দেখতে গেলে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়, কেউ কাউকে একটুও জায়গা ছাড় দেবে না, সেটা আজকের ম্যাচেও আমরা দেখতে পাবো। এবং আমাদের মনে থাকবে ইস্টবেঙ্গল যে বছরের ডুরান্ড কাপের রানার্স আপ হয়েছিল, সেখানে ইস্টবেঙ্গল বনাম এই নর্থ ইস্ট ম্যাচ কিরকম হাই ভোল্টেজ ম্যাচ হয়েছিল। সেখানে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়ে, আবার শেষ মুহূর্ত পর্যন্ত যেতে গিয়ে ড্র করে এবং পেনাল্টি শুট আউটে ইস্টবেঙ্গল জেতে। তো একটা আলাদাই ম্যাচ কিন্তু হবে। এবং ম্যাচ খেলতে আসার আগে জুয়ান পাদ্র বেনালি সে কিন্তু নর্থ ইস্টেই প্রেস কনফারেন্স করেছে, সেখানে সে রীতিমতন বোমা ফাটিয়েছে। হ্যাঁ, সে আইএসএল নিয়ে তুলোধনা করেছে, কারণ এর আগেও আমরা দেখেছি জুয়ান পেদ্রো বেনালিকে এই রকম মন্তব্য করতে। এতদিন ফুটবল পিছিয়ে যাওয়া, এই যে পুরো যে সিস্টেমের একদম 12টা বাজিয়ে দেওয়া, এর ফলে কিন্তু ভারতীয় ফুটবল অনেকটা পিছিয়ে গেছে। বা এই যে আইএসএল শুরু হয়েছে সেখানেও সিঙ্গেল লেগে খেলা খুবই চাপের ব্যাপার। তার দল নিয়ে নয়, সে পুরো সিস্টেম নিয়ে কিন্তু রীতিমতন তুলোধনা করে আসছে। তো এটা একটা ভালো ব্যাপার, সে সেখানে সমস্ত কিছু করে জাস্ট আজকে খেলতে আসা, এখানে এসে বাড়তি কিছু রকম কিছু তারা করতে চাইছে না। এবার নর্থ ইস্টেরও গুরুত্বপূর্ণ প্লেয়ার আলাদিনের মতন যে গোল্ডেন বুট জয়ী প্লেয়ার, সেটা আমরা দেখেছি ডুরান্ড কাপে, সেটা আমরা দেখেছি আইএসএল এ, সেই প্লেয়ারকে ছাড়া তাদের খেলতে হচ্ছে। কতটা তাদের উপর চাপ আছে ভাবো তো। কিছু করার নেই, প্লেয়াররা তো সবসময় খেলতে চাইবে, কে ভাই বসে বসে থাকতে চাইবে। সেখানে সে ভালো সুযোগ পেয়েছে, লোন ডিলে পেরিয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীতে দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, নর্থ ইস্টে ফিরবে, কিন্তু সে আপাতত তো বেরিয়ে গেছে। তাকে বাদ রেখে তার জায়গায় কোনো প্লেয়ারকে ফিট করা এই মুহূর্তে নর্থ ইস্টের কাছে সেরকম প্লেয়ার নেই। ইন্ডিয়ান প্লেয়াররা যদি কিছু করতে পারে ভালো কথা, তা না হলে কিন্তু তাদের দলের জন্য চাপ। এবং ইস্টবেঙ্গলের জন্য সব থেকে বড় চাপের ব্যাপার হচ্ছে ইস্টবেঙ্গলের চোট আঘাত, এই সমস্যাগুলো। কারণ আমরা দেখেছি ইস্টবেঙ্গল মানেই কিন্তু এই যে সমস্যাটা থেকে থাকে। এবার কোনো চোটটাই যে তার পুরাতন চোট লেগেছে নতুন করে, সেটা কিন্তু নয়। রাকিবের ব্যাপারটা তোমরা দেখেছো, খেলতে খেলতে মাথা ফেটে গেছে, কিছু করার নেই। নাওরে মহেশ সিং প্র্যাকটিস চলাকালীন তার হাঁটুতে ইঞ্জুরি পায় নিজেদের দলের প্লেয়ারের সঙ্গে খেলতে গিয়ে। কেবিন সিভিলেরও ব্যাপার তাই, নিজেদের মধ্যে প্র্যাকটিস ট্রেনিং সেশনে সে কিন্তু চোট পায়, চোট পেয়ে তার কিন্তু অনেকটা সময় সে মাঠের বাইরে চলে গেছে। তবুও যে সমস্ত প্লেয়ার রয়েছে, স্কোয়াডে ভালো প্লেয়ার থাকলে এটাই সব থেকে ভালো হয়, যে
খেলিয়ে দেওয়া যাবে সেই জায়গায় কোনো প্লেয়ারকে। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে এবছরে রয়েছে। এছাড়া আমি যেটা বলবো ইস্ট বেঙ্গলের জন্য পজিটিভ ব্যাপার, রিজার্ভ টিমের প্রচুর প্লেয়ার, জোসেফ জাস্টিন্স থেকে শুরু করে সায়ন, শ্যামল, তন্ময়, ভাল্লাল পেকাকে আমি দেখতে চেয়েছিলাম, তাকেও দেখতে পেয়েছি। সবাই কিন্তু ট্রেনিং সেশনের লাস্ট দিনের ট্রেনিং সেশনে যোগদান করেছিল। সেখানে কিন্তু একটা খুব ভালো পরিবেশ ছিল, যেটা কিন্তু সব থেকে জরুরি দরকার। এবং ইস্টবেঙ্গলের এই মুহূর্তে ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু খুবই ভালো। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের দলের জন্য খেলার চেষ্টা করবে। কেউ যে আমি বড় প্লেয়ার, আমি এই করব, সেটা কিন্তু কারোর মধ্যে নেই। পুরো দলগত ফুটবল ইস্টবেঙ্গল খেলতে চাইবে। তো আজকে আমরা যদি ইস্ট বেঙ্গলের কথা বলি, তো ইস্ট বেঙ্গলের তো একটা পজিটিভ অ্যাপ্রোচ থাকবে যে প্রথম ম্যাচ থেকে পয়েন্ট আনার, কিন্তু ম্যাচ দেখা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকবে যে আমরা ম্যাচটা আলটিমেটলি দেখবো কিভাবে। টিভিতে নাকি খেলা নিয়ে সমস্যা হচ্ছে। আমি একটা বেলার দিকে ডিটেল ভিডিও দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা ম্যাচ নিয়ে সমস্ত আপডেট পেয়ে যাবে। এছাড়া যারা যারা ভিডিওটা দেখছো, পারলে স্কোর লাইন প্রেডিকশন করে যেও যে আজকের ম্যাচের রেজাল্ট কি হবে। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই আমাদের চ্যানেল থেকে শেয়ার করা হবে। তাই সকলে একটা করেই স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো ইস্ট বেঙ্গলের জন্য যদি আমরা আজকে কথা বলি, তো ইস্ট বেঙ্গলের ডিফেন্সে কিন্তু আজকে কোনো রকম বিদেশি প্লেয়ার নেই। অল ইন্ডিয়ান ডিফেন্সে খেলতে হবে, এটা কিন্তু একটা সাপে বর হতে পারে। কারণ বিদেশি নির্ভর মিডফিল্ড ইস্ট বেঙ্গল এই বছরে বানিয়েছিল। আক্রমণে একজন বিদেশি প্লেয়ার ডিফেন্সে না থাকলেও মিডফিল্ডে কিন্তু পুরোটাই বিদেশিরা কন্ট্রোল করবে। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলে যদি আমরা প্লেইং 11 নিয়ে কথা বলি, তো দুটো রকম প্লেইং 11 বলবো। প্রথম যেটা বলছি সেটা হচ্ছে গোলে গিল তো থাকবেই, নো ডাউট। এবং ডিফেন্সে কিন্তু আমি প্রথম থেকে যেটা দেখতে চাই যে ডিফেন্সে খেলুক লালচোং নুঙ্গা, আনোয়ার আলী, জয়গুপ্তা, এরা খেলুক। এবং তার সাথে প্রভাতকে যদি সাইড ব্যাকে ব্যবহার করা যায়, প্রভাত কিন্তু একটা অপশান হতে পারে। এছাড়া যদি আমরা মিডফিল্ডে বলি, মিডফিল্ডে তো বিদেশি নির্ভর মিডফিল্ড সেখানে খেলবে। সেখানে মোহাম্মদ রাশিদ রয়েছে, সেখানে রয়েছে মিগুয়েল, সেখানে রয়েছে সল, তারাই কিন্তু মাঝমাঠ সামলানোর দায়িত্বে থাকবে। এবং যদি আমরা আক্রমণ হিসাবে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গল ভিষ্ণু এবং এই জায়গায় বিপিনকে খেলাতে পারবে। যদি প্রভাতকে সাইড ব্যাকে খেলায় তাহলে ভিষ্ণু প্রথম থেকে শুরু করবে। এবার যদি জিকসানকে প্রথম থেকে নিয়ে আসা হয়, জিকসানকে ডিফেন্সে রেখে লালকে সাইড ব্যাক করে দেওয়া হয়, তাহলে কিন্তু নন্দ কুমারকে প্রথম থেকে দেখা যাবে। কারণ নন্দ রীতিমতন ইমপ্রেস করেছে কোচকে। সে প্র্যাকটিসে শুধু গোল করা নয়, সে যতগুলো ট্রেনিং সেশনে নিজের খেলার অনেকটা উন্নতি ঘটিয়েছে। তো আজকের ম্যাচের জন্য তুরুপের তাস হতে পারে জিকসান সিং। সে যদি ডিফেন্স সামলে দেয়, ইস্ট বেঙ্গলের চিন্তার কোনো কারণ নেই। তো সেক্ষেত্রে কিন্তু লাল একদিকে সাইড ব্যাক, একদিকে নন্দ থাকবে, তারা কিন্তু আক্রমণে সাহায্য করবে। পরবর্তী সময়ে ডেভিড, জেসিন, সায়ন, প্রচুর অপশান রয়েছে, তারা অ্যাটাকে সাহায্য করবে। এবং ইউসুফ প্রথম ম্যাচেই একদম কি প্লেয়ার হয়ে উঠতে পারবে কি, সেই দিকেও নজর থাকবে। কারণ তাকে কেউ চেনে না, নর্থ ইস্টের কাছে একদম অচেনা ইউসুফ, একদম অচেনা প্লেয়ার হিসাবে সে খেলবে। তো ওভারঅল কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে বেশ কিছু কি প্লেয়ার রয়েছে, তারা যদি ভালো করে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যাচ জিততে পারে। আমি তো বিশেষত আজকে মিগুয়েলের কাছ থেকে একটা ভালো খেলা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি যে সে একটা ভালো স্টার্ট দিক। এবং ইউসুফ যদি গোল করতে পারে, যদি জিকসান বা যদি প্রভাত এসে ভালো ডিফেন্স করে দিতে পারে, সমস্যা অনেকটা কেটে যাবে। তো ওভারঅল তোমরা এই ম্যাচটাকে কিভাবে দেখছো কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।